সে যদি ঈমানদার, পরেজগার, দিনদার ব্যক্তি হয়, জমিন এই মর্মে তার সপক্ষে সাক্ষ্য দিবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যক্তি আমার উপরে একমাত্র তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করেছে। এ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, এমনকি তোমার রাস্তায় জিহাদ করে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে, দান সদকা করেছে। এই তার সপক্ষে যখন জমিন এই সব সাক্ষ্যগুলো দিবে, ওই আদম সন্তান, ওই মানুষ যখন এই জমিনের সাক্ষ্যগুলো যখন শুনবে, তখন সে আনন্দে পুলকিত হতে থাকবে। আর যখন কাফের মুশরিকের বিপক্ষে জমিন সাক্ষ্য দেবে, বলবে আল্লাহ রাব্বুল আলামিন সে আমার পৃষ্ঠে বিচরণ করেছে, সে তোমার সাথে শিরক করেছে, কুফরি করেছে, নাফরমানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন জমিন এই সাক্ষ্য বলে দিবে, ওই আদম সন্তান যখন এই বাক্যগুলো যখন জমিনের মুখ থেকে শুনবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিপক্ষে সাক্ষ্য দিবে। যখন এই সাক্ষ্যগুলো হাসরের কঠিন বিভীষিকাময় এমন ভয়ঙ্কর দিন শুরু হয়ে যাবে, হাসরের ময়দান, এই বাক্যগুলো যখন শুনবে, তার বিপক্ষে জমিন সাক্ষ্য দিচ্ছে, তার বিপক্ষে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিচ্ছে। এই সাক্ষ্যগুলো যখন দিবে, হাসরের ময়দান কঠিন বিভীষিকাময়, সেদিন শাস্তি তাকে গ্রাস করে নেবে।